আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার ভিতরে দুইটা গুণ থাকতে হবে। প্রথম নাম্বার গুণ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি রব, আমাকে রব বলে তুমি মেনে নাও। এই প্রথম নাম্বার গুণ যখন তোমার ভিতরে থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই গুণটা তোমার ভিতরে যখন উপলব্ধি করব, আমি দ্বিতীয় নাম্বার গুণ পাওয়ার জন্য আগ্রহ নিয়ে থাকব। দ্বিতীয় নাম্বার গুণ, সুম্মাস্তাকামু, ইস্তেকামতের সহিত যখন তুমি থাকবে, রবকে রব বলে মানা এবং ইস্তেকামত থাকা, দ্বিতীয় নম্বর গুণ যখন পেয়ে যাব, আমিও আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমার ভিতরে গুণ পেয়েছি দুইটা, আমিও রব তোমার পুরস্কার দান করব দুইটা। গুণ কয়টা? আসতে দিলেন কেন স্লোগান? এই তো 29 তারিখে হলো আমাদের উপজেলার নির্বাচন। কত স্লোগান হচ্ছে, কত কিছু হচ্ছে। ওই স্লোগান বা ওইটা দেওয়ার দ্বারা কি সওয়াব হয়? কথা বলে না, সওয়াব হয়? কোরআন এমন একটা গাইড, এমন একটা কিতাব, এমন একটা মেসেঞ্জার, কোরআন এবং হাদিসের আলোচনা হবে যেখানে আল্লাহ তাআলা রহমতের বারিধারা বর্ষণ করবেন, সেখানে বলেন না আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনজালাত আলাইহিমুস সাকিনা ফাগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দা বান্দির উপরে রহমতের বৃষ্টি নাজিল করে দেয়। সুবহানাল্লাহি। সুতরাং রহমতের বৃষ্টি যারা পাবে আর যারা পাবে না এক হয়। কথা বলে না, এক হয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই মুষ্টিময় মানুষ, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদেরকে যে একত্রিত করেছেন, এক জায়গায় বসছি, এটা আমাদের কোনো ক্ষমতা নেই। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম প্রথম নাম্বার গুণ তোমার ভিতরে থাকবে, আমি রব, আমাকে রব বলে মেনে নেওয়া। আর দ্বিতীয় নাম্বার গুণ, সুম্মাস্তাকামু, ইস্তেকামত সহিত থাকা। আর এই দুইটা গুণ যখন আমি কোন বান্দা বান্দির ভিতরে পাবো, আমিও আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার দান করব দুইটা। প্রথম নাম্বার পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য ওপেন করে দিলাম, ঘোষণা করে দিলাম, ওয়া আবশিরু বিল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আমার ওই বান্দা, আমার ওই বান্দি যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আমার ওই বান্দা, আমার ওই বান্দি যখন গড়গড়া উঠে যাবে, কেমন যেন একটু পরে মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ সে যখন পেয়ে যাবে ভাব, এমত অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতের ফেরেশতা আমার ওই বান্দা বান্দির নিকটে প্রেরণ করি। আমার ওই ফেরেশতারা গিয়ে আমার ওই বান্দা এবং ওই বান্দিদেরকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দী, ও আল্লাহর গোলাম, চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, রব তোমার উপরে সন্তুষ্ট, তোমার ভিতরে দুইটা গুণ উপলব্ধি করেছে। এক নাম্বার রবকে রব বলে মানা, দুই নাম্বার সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকার কারণে আল্লাহ তাআলাও তোমার পুরস্কার দান করবে দুইটা। প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, চিন্তা করো না, টেনশন করো না, তোমাকে আশ্বাস দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। তুমি এখনই মৃত্যুবরণ করবা, কিন্তু তোমার মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু হবে না, তোমার মৃত্যুটা হবে ঈমানি মৃত্যু। সুতরাং ঈমানি মৃত্যু চাই যারা, আবার কষ্টে হলেও রবকে সন্তুষ্ট করার জন্য দুই হাত তুলে দেখাবো তারা। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার পুরস্কার ঘোষণা যখন করলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, মৃত্যুবরণ করতে দেরি, তোমার ওই মৃত্যুটা ঈমানি মৃত্যু হতে দেরি হবে না। দ্বিতীয় নাম্বার তোমার পুরস্কার আমি রব দান করে দিলাম, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার ওই কবরটা সাধারণ কোনো কবর নয়, দুইটা গুণ পাওয়ার কারণে আমি রব তোমার ওই কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নিয়েছি।
সুতরাং রবের পুরস্কার ছোট না বড়? এটা জবান খুলে বলেন না, ছোট না বড়? সুতরাং আমরাও রবের পক্ষ থেকে ওই দুইটা পুরস্কার পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমাদের ভিতরে দুইটা গুণ থাকতে হবে, আর ওই দুইটা গুণ যখন আমার ভিতরে বাস্তবায়ন হবে, আমার 3.5 হাত বডির ভিতরে যখন দুইটা গুণ রব পেয়ে যাবে, তাহলে রব পুরস্কার দান করবে কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার তোমাদের আমি যে পুরস্কার দান করব, মৃত্যুর সময় তোমার ঈমানে কালিমা নসিব হবে। দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করব, তোমার মৃত্যু হতে দেরি হবে, আর ওই কবরের ভিতরে যখন তোমাকে রাখা হবে, ওই কবরটার কবর থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটাকে জান্নাত হিসেবে কবুল করে নিব। সুতরাং আজকের আলোচনার বিষয় এইটা, গুণ থাকতে হবে দুইটা, আল্লাহ তাআলা পুরস্কার দান করবে কয়টা? সম্মানিত হাজিরিন, প্রথম নাম্বার গুণ থাকতে হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার কোন বান্দা, আমার কোন বান্দি, আমি রব, আমাকে যখন রব বলে মেনে নিবে, আমার ওই বান্দার উপরে তখন একের পর এক ঝামেলা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যত রকম জুলুম, নির্যাতন, ঝামেলা একমাত্র নামাজির উপরে। লক্ষ্য করে দেখেন, চিরুনি অভিযান দিয়ে দেখেন, কোন বেনামাজির উপরে কোন ঝামেলা নাই। আছে? যখন দেখবেন মাথায় টুপি দেবে, আড়ে আড়ে তাকে কিরি, আগে তো দেখছিলাম ও টিকটক করতো, চুলে 4-5 কালার করতো, এখন মাথায় টুপি দেয়, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? টাকনুর উপরে কাপড় পরছে, কিরে টাকনুর উপরে কাপড় পরছে, শুনছি তো টাকনুর উপরে কাপড় পরা যারা জঙ্গি সংগঠনে নাম লেখে তারা, তাহলে নিশ্চয়ই মনে হয় ওই যে লিয়াকত আলী ভাইয়ের ছেলে ঝামেলার ভিতরে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যখনই ইসলামের লেভেলে যে বাজারা চলবে, এক শ্রেণীর মানুষের সারা গায়ে চুলখানি আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর জামানায়ও ছিল, দুনিয়ার শুরু থেকে ছিল। আর একেবারে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যত সময় সিংহায় ফুঁক দিবে না, তত সময় পর্যন্ত এই খাউজানে চুলকানি আছে না নাই? সম্মানিত হাজিরিন, কিতাবের ভিতরে পাওয়া যায় আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই মাথা মোটা মাথা ফলা বেঈমানেরা, তারা বসে একটা মিটিং করতেছে। হঠাৎ করে তাদের অনুসারীরা গিয়ে বলতেছে, আমাদের নেতা, ও আমাদের মনির, এইদিকে আপনি মিটিং করতেছেন, এইদিকে তো সবকিছু ওলট পালট হয়ে যায়, কি হয়েছে ডাইরেক্ট বলো তো, ভঙ্গিমা নেওয়ার কোনো দরকার নাই। আবু জেহেলের অনুসারী বলল, ওগো আমাদের নেতা, আপনি ভালোভাবে জানেন আপনার ওয়ার্ডের ভিতরে একজন মহিলা আছে, নাম তার সুমাইয়া, আর সুমাইয়ার একটা সন্তান আছে, নাম তার আম্মার। এই সুমাইয়া এবং তার সন্তান আম্মার গোপনে গোপনে মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। আর আপনারা বসে এখন লুডু আর ডাবা খেলতেছেন আর পুরি চাবাইতেছেন। একবারও চিন্তা করলেন না আপনার ক্ষমতাসীন থাকা অবস্থায় আপনার ওয়ার্ডের ভিতরে আপনার এই সমস্ত মানুষেরা, আপনার লোকেরা মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়? তাহলে কি একবারও চিন্তা করেন না আপনার ক্ষমতা আর কত দূর? সুশ্রী দেওয়ার লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, যখন এই কথা বললাম, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই মাথা মোটা মাথা ফলা বেঈমানেরা চিন্তা করল, সর্বনাশ, আমার বাড়ির পাশে সুমাইয়া এবং আম্মা, তারা যদি মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়, তাহলে তো এটা অনেক বড় ধরনের কথা। আবু জেহেল বলে দিল, যেখানেই সুমাইয়া এবং তার সন্তান আম্মারকে পাইবা, আমার আদালতে নিয়ে আসবা, প্রকাশ্য সুমাইয়া এবং তার সন্তান আম্মারের আমি বিচার করব। একদিন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই মাথা মোটা মাথা ফলা বেঈমানেরা পাহাড়ের গিরিপথ দিয়ে কোথায় যেন যায়। হঠাৎ করে একদিন আম্মার এবং সুমাইয়ার সামনাসামনি দেখা হয়ে গেল। আবু জেহেল বলল, সুমাইয়া, আমি যেটা শুনছি এটা কি সত্য নাকি? সুমাইয়া বলল, আরে আবুল হেকাম, আরে আবু জেহেল, কি শুনছো আমি তো জানি না। আবু জেহেল বলল, সুমাইয়া, তুমি নাকি বাপ দাদার ধর্মকে ডিলেট করে দিয়ে তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে
কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। মুহাম্মাদের রব যিনি, সকল মাখলুকের সৃষ্টিকর্তা তিনি, তার উপরে নাকি ঈমান আনছো। সুমাইয়া বলল, আরে আবু জেহেল, সত্য কথা শুনেছো, তুমি শুনে নাও। এতদিন পর্যন্ত বাপ দাদার যে কিসসা কাহিনী, আমরা যে ধর্মের উপরে ছিলাম, উপাসনা করতাম, এই সমস্ত সবকিছু পূজা বাদ দিয়ে একমাত্র রবের ইবাদত বন্দি গোলামি করার জন্য মুহাম্মাদের হাতে হাত রেখে ঈমানে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আবু জেহেল বলল, সুমাইয়া, তুমি কি আমার সম্পর্কে জানো? সুমাইয়া বলল, আবু জেহেল, তোমার ব্যাপারে আমাকে নতুন করে কোনো কিছু জানানোর দরকার নাই। আবু জেহেল বলল, সুমাইয়া রে, তুমি আমার ভালোটা দেখছো, খারাপটা কিন্তু দেখো নাই। ও সুমাইয়া, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আরে জালিম, যে ধর্মের ভিতরে চলে আসছি এবং যে ধর্মের ভিতরে মজা পেয়েছি, বিশ্বাস কর রে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি সুমাইয়া, আমার সন্তান আম্মার ইসলাম থেকে এক কদম আমরা পিছু হব না। আবু জেহেলের মেজাজ গরম, তার সকল অনুসারীদেরকে বলল, সুমাইয়াকে ধর ধর, চল চল চল, আমার জায়গায় নিয়ে চল। পাহাড়ের গিরিপথ দিয়ে নিয়ে এসে বালুকময় জায়গায় দুইটা খুঁটি গেড়ে দেওয়া হলো জমিনের ভিতরে। একটাই হলো সুমাইয়াকে বাঁধা হলো, আর একটা আম্মারকে বাঁধা হলো। এবার আবু জেহেল বলল, সুমাইয়া রে, তুই হলো মহিলা মানুষ, মাথায় ঘৃণ কম। হে সুমাইয়া, বাপদাদা ধর্মকে কেন ডিলেট করে দিলে রে সুমাইয়া? আমার খারাপ এখনো দেখিস নাই? আমি যদি ইচ্ছা করি তাহলে এখনই কিন্তু তোদেরকে ধ্বংস করে দেব, হত্যা করে দেব। সুমাইয়া রে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে যে বাপ দাদার ধর্ম থেকে ফিরে আয়। সুমাইয়া বলল, আরে আবু জেহেল, যেদিন থেকে সত্য ধর্ম কানের ভিতরে আসছে, কালিমা গ্রহণ করে নিয়েছি, ওই দিন থেকে আমরা প্রতিজ্ঞা করে নিয়েছি, হয়তোবা জেল হতে পারে, জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, গুম হয়ে যাইতে পারে, কিন্তু যে রবের উপরে ঈমান গ্রহণ করেছি, ওই রবের থেকে আমরা কোনোদিন পিছপা হব না। আবু জেহেল বলল, সুমাইয়া, আমার অর্ডের ভিতরে তুই থাকিস, আমার অর্ডের ভিতরে থেকে আমার ক্ষমতা সীন থাকা অবস্থায় তুই আমার অর্ডের ভিতরে এমন ধরনের কথা বললে রে সুমাইয়া, আমি যে কত কড়া হতে পারে তুই জানিস না রে সুমাইয়া। আবু জেহেল আম্মারের কাছে গিয়ে বলে, আম্মার, তোর মা মহিলা মানুষ, বুদ্ধি কম, তোর মা বুঝতে পারি নাই, তুই তো যুবক, বাঁচার কি ইচ্ছা আছে নাকি? বেঁচে থাকার তো অনেক দরকার, দুনিয়াতে থাকতে গেলে বেঁচে থাকার প্রয়োজন রে আম্মার। আম্মার, আমি তোকে বলতেছি, বাপ দাদার ধর্মকে কেন ছেড়ে দিলে? মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, বাপ দাদার ধর্মকে রিসিভ করে নে, তাহলে আর তোদের কোনো কষ্ট দিব না রে আম্মার। আম্মার সঙ্গে সঙ্গে বলল, জালিম, আমার মা যে কথা বলছে আমারও ওই কথা, শুনে রাখ, শুনে রাখ, আমি আম্মার, আমার জীবনের বিনিময়, আমার সব কিছুর বিনিময়ে আমি আমার রব এবং আমার নবীকে ভালোবাসি। আবু জেহেল মেজাজ গরম করে আম্মারকে বলল, আম্মার, ইয়া আম্মার, আততরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মি, হে আম্মার, ঈমান ছাড়বি কিনা বল? তুই যদি ঈমান না ছাড়িস তাহলে তোর সামনে তোর মায়ের শরীর থেকে কাপড় খুলে ফেলা হবে। একটু নাউজুবিল্লাহ বলেন না জোরে? নাউজুবিল্লাহ কি কালকে বলবেন? বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, কোন জালিম, কোন নেতা, কোন প্রভাবশালী ব্যক্তি কোন সন্তানের সামনে যদি তার মায়ের শরীর থেকে কাপড় খুলতে চায়, আমি আপনাদের কাছ থেকে সত্যায়ন নিতে চাই, ওই জালিম কি দুনিয়ার উপরে আর বেঁচে থাকতে পারে? ও তো কাফন ছাড়া কি হয়ে যাবে? কথা বলে না, কাফন ছাড়া কি হবে? দাফন। সম্মানিত হাজিরিন,
আবু জেহেল যখন আম্মারকে বলল, আম্মার আতুতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মি, আম্মার ঈমান ছাড়বি কিনা বল, ঈমান যদি না ছাড়িস তাহলে তোর সামনে তোর মায়ের শরীর থেকে কাপড় কিন্তু খুলে ফেলা হবে। আম্মার মাথাটা জমিনের দিকে দিয়ে দিল, চোখ দিয়ে দরদর করে পানি ফেলে আর বলে, আল্লাহ, বাপ দাদার ধর্মকে ডিলিট করে দিয়ে তোমার উপরে ঈমান আনছি। ও রব, পরীক্ষা নিবা তো নিবা, এমন পরীক্ষা নিও না যে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না। ও রব, জালিম বলছে আমার সামনে আমার মায়ের শরীর থেকে কাপড় খুলে ফেলাবে। ও রব, এই দৃশ্য দেখার আগে জমিনটাকে ফাঁকা করে দাও, আমি আম্মার যেন ওই জমিনের ভিতরে ঢুকে যেতে পারি। আবু জেহেল লক্ষ্য করে দেখে আম্মার তার জায়গা থেকে নড়ে না, অনড়। আবু জেহেল চিন্তা করলো টাইট না দিলে আর হবে না। আবু জেহেল গিয়ে সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে ফেললো, বলেন না নাউজুবিল্লাহ। শরীর থেকে যখন কাপড় খুলে ফেলালো, উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মার মাথাটা নত করে বলে, আল্লাহ, এমন পরীক্ষা নিও না যে পরীক্ষায় আমি আম্মার উত্তীর্ণ হতে পারবো না। সুমাইয়া লক্ষ্য করে দেখে আমার সন্তান আম্মার আমার এই বিবস্ত্র করার কারণে তার ঈমানটা কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে। হয়তোবা জালিমের কাছে আমার সন্তান ধরা দিতে পারে, মায়ের জন্য হয়তোবা ধরা দিতে পারে। এমত অবস্থায় সুমাইয়া আম্মারকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তান আম্মার, জান চলে যাবে, সব কিছু হয়ে যায়, কোনো অসুবিধা নাই, কিন্তু বাম রাম আর গায়রুল্লাহর কাছে তুই মাথা নত করবি না। আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেল, তার অনুসারীদের কাছ থেকে একটা বর্ষা নিল। সুমাইয়ার লজ্জা স্থানে এত পরিমাণ আঘাত করলো, কিতাবের ভিতরে পাওয়া যায় আঘাত করার কারণে এত পরিমাণ ব্লাড, রক্ত বাইর হলো, বালুকময় জায়গাটা কেমন যেন জমাট বাঁধা হয়ে গেল। সুমাইয়া রক্ত বাইর হতে হতে কেমন যেন নিস্তেজ হয়ে যায়। এমত অবস্থায় আম্মার মাথাটা নত করে দিয়ে চোখ দিয়ে পানি ঝরে আর বলে, আল্লাহ, ঈমান এনেছি তোমার উপরে, তোমার হাবিবের উপরে, তোমার হাবিবের হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছিল। এমন ভাবে তুমি আমাদেরকে পরীক্ষায় নিও না যে পরীক্ষায় আমরা মা এবং সন্তান উত্তীর্ণ হতে পারবো না। অগরব, আমার মায়ের এই অবস্থা, এই হালত, আমি সন্তান কেমনে দেখবো? জমিনটাকে তুমি ফাঁকা করে দাও, আমি আম্মা জমিনের ভিতরে ঢুকে যেতে চাই। এমত অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পরে শাহাদাতের পেয়ালা পান করবে। অল্প সময় কেমন যেন জীবনের বাতিটা নিবু নিবু হয়ে যায়, এমন একটা অবস্থা। লক্ষ্য করে দেখে আমার সন্তান আম্মা, তার ঈমানটা কেমন যেন কসুর পাতার পানির মতন টলমল টলমল করে। এমত অবস্থায় সুমাইয়া মনে মনে চিন্তা করে, আমার সন্তানের ঈমান মজবুত ঈমান, ওই ঈমানটা কখনো কোনোদিন কোনো অবস্থায় দুর্বল হলে চলবে না, দুর্বল হতে দিলে হবে না। এমত অবস্থায় সুমাইয়া সঙ্গে সঙ্গে তার সন্তানকে ডেকে বলে, ইয়া আম্মা মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামাকা ফি, হে আমার সন্তান আম্মা, শুনে রাখ, শুনে রাখ, আমি সুমাইয়া, আমি আসমানের নিচে জমিনের উপরে, আমি সুমাইয়া এমন কোন সন্তান জন্ম দেই নাই। হে আম্মার, আমি সুমাইয়া এমন কোন সন্তান জন্ম দেই নাই যে সন্তান সামান্য জুলুম নির্যাতন নিপীড়নের কারণে বাম রামের ভয়ে আমার সন্তান ঈমান থেকে পিছপা হয়ে যাবে, গায়রুল্লাহর কাছে মাথা নত করবে। হে আম্মার, আমি মা হয়ে এমন সন্তান জন্ম দেই না। একটু চিন্তা করে দেখেন, একটু পরেই সুমাইয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে।
ওই সুমাইয়া মনে মনে চিন্তা করে আমার সন্তান সে যেন বেঈমান না হয়ে যায়, তার ঈমানটাকে মজবুত করা দরকার। এই মৃত্যুর আগে মা এমন একটা মেসেজ দিয়ে দিল, ইয়া আম্মা মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামাকা ফি, আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই রে আম্মা, সামান্য জুলুম নির্যাতন নিপীড়নের ভয়ে বা আমরামের কাছে মাথা নত করবে এমন সন্তান আমি সুমাইয়া জন্ম দেই নাই। বর্তমান সময় এমন ঈমান দীপ্ত মায়ের দরকার আছে না না? আদর করে আরো ঘুম পড়ায় ফজরের সময়, উঠিস না রে বাবা, তোর ঠান্ডা লাগবে, তোর সর্দি লাগবে, এরকম মা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করতেছে, আহলান সাহলান। আপনার জন্য কি করতেছে? বৃদ্ধাশ্রম ওয়েট করতেছে। এখন আপনি যত্ন করতেছেন আপনার সন্তানকে, ইসলামকে শেখানোর জন্য কোনো ব্যবস্থা করতেছেন না, এই ব্যাপারে আপনার কোনো আগ্রহ নাই। সন্তানকে তেল মালিশ করে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করতেছেন। আপনার জন্য শেষ বয়সে বৃদ্ধাশ্রম ডাক দিচ্ছে আর বলবে আহলান সাহলান, চাচা আসো, চাচি আসো, তোমাদের জন্য তো এত সময় এতদিন আগ্রহ নিয়ে বসে আছে। সম্মানিত হাজিরিন, মা যদি, গার্জিয়ান যদি, প্রত্যেকটা গার্জিয়ান যদি সুমাইয়ার মতো হয়ে যায়, তার সন্তানকে গাইড করার জন্য এমন যদি মা হয়ে যায়, বিশ্বাস করে এই বাংলার জমিনে আর একটা নাস্তিক প্লাস্টিক মাথা মোটা মাথা ফলা বেঈমান তৈরি হবে না। সম্মানিত হাজিরিন, যখন এই কথা বললাম, আবু জেহেল লক্ষ্য করে দেখে সুমাইয়া একটু পরে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। আম্মা মাথাটা নত করে দিয়ে রব্বে কারিমকে বলে, আল্লাহ আমার মা জীবন দিয়ে দিয়েছে, কিন্তু কখনো কোনো দিন কোন সময় বামরাম বাতিলের কাছে, গায়রুল্লাহর কাছে আমার মা মাথা নত করি না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদা 30 নম্বর আয়াতের ভিতরে প্রথম নম্বর গুণের কথা বলছে, ও আমার বান্দা, ও আমার বান্দি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি স্বীকার করে নাও আমাদের রব কয়জন, আরো জোরে কয়জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলাম, রবকে রব বলে মানা এটা সহজ, তারপরেও তোমার উপরে হামলা মামলা হবে, পরীক্ষা হবে রে গোলাম। কিন্তু দ্বিতীয় নম্বর গুণ যখন তোমার ভিতরে বাস্তবায়ন করতে যাবে ও গোলাম, তখন কিন্তু তোমার উপরে জুলুমের মাত্রা আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন যে পর্যায়ে আসো ও গোলাম, যখন আরেকটু উপরে উঠতে যাবে, তখন তোমাকে আশপাশে সকল বাম রাম মাথা মোটা মাথা ফলা বেঈমানেরা, মুনাফিকরা এমন ভাবে তোমাকে টানা শুরু করে দিবে, কেমন যেন তোমার জমিনে আছাড় মেরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম দ্বিতীয় নাম্বার গুণ তোমার ভিতরে থাকতে হবে, ইস্তেকামতের সহিত রবের উপরে থাকা। রবের উপরে ইস্তেকামত, যখনই কোন বান্দা কোন বান্দি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিকে ভালোবেসে ওই বান্দা ওই বান্দিকে পরীক্ষা করবে, আর ওই পরীক্ষায় উত্তীর্ণ হবে যারা, রবের প্রতিশ্রুতি অনুযায়ী দুইটা পুরস্কার পাবে তারা। প্রথম নাম্বার পুরস্কার, মৃত্যুর সময় ঈমানে কালেমা নসিব হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, মৃত্যুবরণ করতে দেরি, তার জায়গাটা জান্নাত হতে দেরি হবে না। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার গুণ থাকতে হবে সুম্মাস্তাকামু। এই গুণ সবার ভিতরে চেষ্টা করলেও হবে না, মুজাহাদা করে রবের উপরে, রবকে সন্তুষ্ট করার পরেই ইস্তেকামত, নতুবা নয়, সহজ ব্যাপার নয়। কিতাবের ভিতরে পাওয়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 জন সাহাবীর একটা দল, একটা টিম বানিয়ে তার ভিতরে একজনকে আমির বানিয়ে দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা।
এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, যাও যাও যাও, ওই যে রোম সম্রাট, পারস্য সম্রাট, ওই জায়গায় যাও, ওই বর্ডারের ওখানে যাও তোমরা 17 জন। ওখানে গিয়ে একটু গোয়েন্দা করে সংবাদটা নিয়ে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নেতৃত্ব দিয়ে 17 জনকে পাঠিয়ে দিল, সংবাদ আনার জন্য, যুদ্ধ করার জন্য নয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 17 জনের একটা দল, একটা টিম নিয়ে যখন পারস্য সম্রাটের ওই বর্ডারের কাছে গেল, বাদশার কানের ভিতরে আওয়াজ চলে গেল, মুসলমানরা আসছে আপনার কাছ থেকে তদন্ত নেওয়ার জন্য, গোপনে সংবাদ নেওয়ার জন্য। এই বাদশা হিরাক্লিয়াস উনি জানতো মুসলমানের ঈমান বড় মজবুত, বড় শক্ত। বাদশার সঙ্গে সঙ্গে তার সকল সৈন্যদেরকে বলে দিল, দেখো দেখো দেখো, যেখানেই তোমরা মুসলমানকে পাবে হত্যা করবে না, আমার কাছে নিয়ে আসবে। আমি মুসলমানদের ঈমান একটু টেস্ট করতে চাই, তাদের ঈমান কত মজবুত এটা আমি একটু পরীক্ষা করতে চাই। আমি শুনেছি তাদের জীবনের থেকে, সম্পদের থেকে, সবকিছুর থেকে তারা রবকে ভালোবাসে, তার নবীকে ভালোবাসে। সুতরাং আমি একটু মুহাম্মাদের অনুসারী যারা, রবের বান্দা বান্দি যারা, তাদের ঈমানটা আমি একটু পরীক্ষা করতে চাই। সুতরাং তোমরা যদি মুসলমানদেরকে পাও তাহলে হত্যা করবে না, আমার কাছে নিয়ে আসবে। ঘটনাক্রমে এই 17 জন সাহাবীদের জামাত ওই পারস্য সম্রাটের সৈন্যদের কাছে ধরা খেয়ে গেল। 17 জনদেরকে নিয়ে বাদশার কাছে যখন পারস্যের বাদশার কাছে নিয়ে আসলো, বাদশাহ 17 জনকে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখলো। বাদশাহ ওই 17 জনের কাছে জিজ্ঞাসা করে, তোমাদের ভিতরে আমিরকে, নেতাকে, লিডারকে? প্রত্যেকে এক বাক্যে বলে, আমাদের যিনি নেতা, আমাদের যিনি লিডার, তিনি আর কেউ নয়, তিনি হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। বাদশা লক্ষ্য করে দেখে তরুণ যুবক, চেহারা বড় সুন্দর, বয়স অল্প। বাদশা চিন্তা করলো, আগে আমিরকে ধোকা দেওয়া যায়, দেখি আমিরের ঈমান কেমন মজবুত। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে একটু আড়ালে সাইডে গিয়ে বলে, ও আব্দুল্লাহ, এই 17 জনের ভিতরে তোমাকে দেখলাম যুবক, তোমার চেহারা বড় সুন্দর, সুতরাং আমি তোমার কাছে গোপনে একটা অফার দিতে চাই। এই যে আমরা তোমাদেরকে কয়েদ করে নিয়ে আসছি, তোমাদেরকে কষ্ট দিচ্ছি, কষ্ট দিব না। যদি তুমি আমার কথা মেনে নাও, যদি তুমি আমার কথা শোনো, তাহলে কোনো অসুবিধা হবে না। আমি তোমাকে অফার দিতে চাই, আব্দুল্লাহ, যদি ঈমান ছেড়ে দিয়ে বাপদাদার ধর্মের ভিতরে যদি চলে আসো, ও আব্দুল্লাহ, এই পারস্যের ভিতরে যত সম্পদ দেখতেছো, অর্ধেক সম্পদ আমি তোমার নামে লিখে দিব। অফার ছোট না বড়? কথা বলে না, ছোট না বড়? এই 29 তারিখে এই নির্বাচন হবে। এ আমার মতো মানুষ, কেউ একবার চিংড়ি মাছে, আবার কেউ একবার ঘোড়ায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যদি চিংড়ি মাছ যদি 5 টাকা দেয়, ঘোড়া যদি 10 টাকা দেয়, এ চিংড়িও খাবে, ঘোড়াও খাবে, এমন মুনাফিক বাংলার জমিনে আছে না নাই? সম্মানিত হাজিরিন, মাত্র 5 এবং 10 টাকায় যদি পোল্ট্রি মারতে পারে, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, আব্দুল্লাহ, এই পারস্য সম্রাট, এই সাম্রাজ্য অর্ধেক করে দিয়ে দেব। আব্দুল্লাহ ঈমান ছেড়ে দিয়ে বাপ দাদা ধর্মের কাছে চলে আয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, এই বাদশা, আমার সম্পর্কে তোর কোনো ধারণা নাই, নবীর সাহাবীদের উপরে তোর কোনো ধারণা নাই, শুধুমাত্র পারস্য সাম্রাজ্য কেন, পুরা দুনিয়া যদি আমাকে দিয়ে দিস, শুনে রাখ, শুনে রাখ, বাপ দাদার ধর্মের কাছে আর ফিরে যাব না। রবের উপরে ঈমান এনেছি, নবীর উপরে ঈমান এনেছি, আর রবের উপরে, নবীর উপরে থেকে আর বাম রামের কাছে কোন মুসলমান আর ফিরে যাবে না। বাদশা চিন্তা করল,
প্রথম নাম্বার অফার দিলাম, এই অফারে আমি তাকে কাবু করতে পারলাম না, তাহলে দ্বিতীয় নাম্বার অফার দিব। বাদশা বলল, আব্দুল্লাহ মাথা গরম করিস না, কেননা যুবক মানুষ, রক্ত গরম। আব্দুল্লাহ, আমার একটা কন্যা সন্তান আছে রে আব্দুল্লাহ, তুই জানিস না পারস্যের ভিতরে তার মতন সুন্দর, অনন্য রূপসী, এত সুন্দরী আর কেউ নাই আব্দুল্লাহ। তুই যদি ঈমান ছেড়ে দিস তাহলে আমার মেয়ের সাথে তোকে বিয়ে দিয়ে দিব। তুই কিন্তু যেমন তেমন কারো জামাই হবি না, পারস্য সাম্রাজ্যের বাদশা হিরাক্লিয়াসের জামাই হয়ে যাবি। ও আব্দুল্লাহ, এই অফার তো আমি কাউকে দিলাম না, তোকে দিলাম। তুই যদি গ্রহণ করে নেস তাহলে সম্পদ পাবি, আমার মেয়েকে পেয়ে যাবি। আব্দুল্লাহ বলল, আরে বাদশা, আরে জালিম, জীবন চলে যাবে, সব কিছু চলে যাবে, কিন্তু মুসলমান কখনো কোনোদিন কোন অবস্থায়, প্রকৃত মুসলমান যারা, তারা ওই টোস, চিনি, পাতার বিড়ি আর গুলের কারণে একবার এই জায়গায় আরেকবার ওই জায়গায় কোন মুসলমান করতে পারে না। পারে? কথা বলেন, পারে? সম্মানিত হাজিরিন, যখন এই আব্দুল্লাহ এই কথা বলল, বাদশা চিন্তা করলো, সর্বনাশ, আমার কানের ভিতরে আওয়াজ আসছে না, মুসলমানের ঈমান বড় মজবুত, বড় কড়া। এরে আব্দুল্লাহ, তোর ঈমানটা এত কেমন মজবুত হলো রে আব্দুল্লাহ? পারস্য সাম্রাজ্য এটা সাধারণ কোনো ব্যাপার না, এটা সাধারণ কিছু নয়, অসাধারণ একটা ব্যাপার, যার কোনো হিসাব নিকাশ নাই রে আব্দুল্লাহ। বাদশা চলে আসছে, মেজাজ গরম, দুইটা টোপ দিল, দুইটাই বাদশা হেরে গেল, আব্দুল্লাহর কাছে পারল না। এবার বাদশা চিন্তা করলো, তাহলে কি করা যায়? মুসলমানের ঈমান আমি নিয়ত করেছি, তার ঈমান আমি নষ্ট করে ছাড়বো। আমি পারস্য রোম সাম্রাজ্য, আমি বাদশা, আমি যা পারি অন্য কেউ সেটা পারে না, আমি করে দেখাবো, মুসলমানের ঈমান নষ্ট করেই ছাড়বো। বাদশা তার অনুসারীদেরকে নিয়ে পরামর্শ করলো, কি করা যায়, কি করা যায়। প্রত্যেকেই বলল, বাদশা কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, সকল মুসলমানদেরকে প্রত্যেকেরই এক একজনের ওই ঘরের ভিতরে আটকিয়ে রাখেন। প্রত্যেকেরই ঘরের ভিতরে আটকিয়ে রাখছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরে বাদশা বলল, এই বর্তমান সময় সব থেকে সুন্দরী যে মেয়ে, তাকে ঢুকিয়ে দেওয়া হোক। কেননা একজন মহিলা, আন-নিসাউ হাবাইলু শাইতান, একজন মহিলাই পারে একজন পুরুষের ঈমান নষ্ট করার জন্য। কেননা মহিলারা এমন কৌশল জানে, আমার মাদেরকে আমি দোষ দিচ্ছি না, কেননা মহিলারা এমন কৌশল করতে পারে, প্রত্যেক পুরুষ ওই মহিলার কাছে কাবু হয়ে যায়। কণ্ঠের কারণে হতে পারে, সৌন্দর্যের কারণে হতে পারে, কথার কারণে হতে পারে। এই জন্য হাদিসের ভিতরে আসছে মহিলাদের কণ্ঠ পর্দা। সম্মানিত হাজিরিন, রাত যখন গভীর হয়ে গেল, বাদশার আদেশে ওই রোম সাম্রাজ্যের ভিতরে সব থেকে সুন্দরী মেয়ে যে, তাকে ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। বাদশা এইদিকে সংবাদের অপেক্ষায়, কখন আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানটা নষ্ট হয়ে যায়। কেননা বাদশা জিদ ধরেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানটা নষ্ট করার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের ভিতরে নামাজে দাঁড়িয়ে আছে। ওই মহিলা, ওই সুন্দরী অনন্য রূপসী মেয়ে যখন ঘরের ভিতরে ঢুকলো, লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা অন্য কোন আমলের ভিতরে নয়, অন্য কোন কাজের ভিতরে নয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা রবের জন্য, রবের সাথে মোলাকাত করার জন্য নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার 2 রাকাত নামাজ শেষ। সুন্দরী রূপসী অনন্য ওই মহিলা মনে মনে চিন্তা করে, ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায়, তাহলে ডাইনে যায়, ডাইনে যায় আব্দুল্লাহ তাকায় না, বামে যায় আব্দুল্লাহ তাকায় না, সামনে যায় তাকায় না, পিছনে যায় তাকায় না। আব্দুল্লাহ নামাজ শেষ হয়ে গেলে আবার নামাজে দাঁড়িয়ে যায়।
ওই মহিলা মনে মনে চিন্তা করে, সর্বনাশে কোন জায়গায় আসলাম। আস্তে আস্তে যখন রাত শেষ হয়ে যায়, যখন এই সকাল হয়ে গেল, ওই অনন্য রূপসী মহিলা ঘর থেকে বাইর হয়ে গেল। বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ কার কাছে পাঠিয়েছেন? ও বাদশাহ, এমন মানুষ, এমন যুবক তো আমি কোনোদিন দেখি নাই, কোনো জায়গায় দেখি নাই। ও বাদশাহ, আর একটু সময় যদি আমি ওই আব্দুল্লাহর ঘরের ভিতরে থাকতাম, বিশ্বাস করেন আব্দুল্লাহর ইমানের পাওয়ারের কারণে আমি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। সম্মানিত হাজির, বাদশার বুঝতে বাকি নাই, আব্দুল্লাহ মহিলা দিয়েও কাবু করা গেল না। কি করার? মন্ত্রীদের নিয়ে এক জায়গায় বসে, সকলকে নিয়ে এক জায়গায় বসে পরামর্শ করলো, এইভাবে তো কাজ হয় না, তাহলে কি করার? একজন মন্ত্রী উঠে দাঁড়িয়ে বলল, ওগো বাদশাহ, যদি আমার একটু কথা বলার অনুমতি দেন, আমি একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ বলো? কোনো অসুবিধা নাই। মুসলমানের ইমানের পাওয়ারের কারণে, আর ইমান এত মজবুত, এটা দেখার কারণে আমার মাথা হ্যাং হয়ে যায়। তাড়াতাড়ি পরামর্শ দাও, আমি মুসলমানদের ইমান নষ্ট করতে চাই। ওই কাফের দাঁড়িয়ে বলল, ওগো বাদশাহ, খাওয়ার উপরে আর কিছুই নাই, মুসলমানদেরকে ঘরের ভিতরে আটক করে দেন, খাওয়া দাওয়া বন্ধ করে দেন। খাওয়া দাওয়া যখন বন্ধ করে দেবেন, তখন দেখবেন মুসলমান খাদ্যর জ্বালায়, খিদার জ্বালায় খাদ্য খাওয়ার জন্য ছটফট করবে, আপনার কাছে আত্মসমর্পণ করবে। বাদশার কাছে এই বুদ্ধিটা ভালো লাগছে, প্রত্যেকেরই পার্সোনালি প্রত্যেকের ঘরের ভিতরে আটকিয়ে দিয়েছে। 21 দিন পার হয়ে গিয়েছে। বাদশা একটা ডাক্তারকে পাঠিয়ে দিল, যাও যাও যাও, দেখো একদিন 2 দিন নয়, 21 দিন পর্যন্ত মুসলমানদের কোনো খাদ্য দেওয়া হয় নাই, পানীয় পর্যন্ত দেওয়া হয় নাই। যাও যাও যাও, দেখো মুসলমানের ইমান আছে না গেছে, একটু দেখো। ওই ডাক্তার যাওয়ার পর প্রত্যেকের যখন চেক করে দেখে, হায় রে, এমন দুর্বল হয়ে গিয়েছে, খাদ্য যদি না দেওয়া হয় তাহলে যত মুসলমান আছে সবগুলো মরে যাবে। ডাক্তার আসার পর বাদশাকে বলল, বাদশাহ, মুসলমানদের অবস্থা এখন এমন, যদি খাদ্য না দেওয়া হয়, পানি যদি না দেওয়া হয়, তাহলে আর কেউ বাঁচবে না, তারা প্রত্যেকেই মারা যাবে। বাদশাহ বলল, মুসলমানদেরকে এইভাবে যদি মেরে ফেলানো হয়, তাহলে আমি জিদের কাছে আমি হেরে যাব। আমার জিদ, আমি মুসলমানদের ইমান নষ্ট করে ছাড়বো, আর আমিও দেখতে চাই মুসলমান তাদের ইমান কতটুকু ধরে রাখতে পারে। বাদশাহ বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মুসলমানদেরকে খাদ্য দেওয়া হোক, কিন্তু এই খাদ্যটা সাধারণ কোনো খাদ্য নয়। আমি মুসলমানদেরকে খাদ্যের মাধ্যমে, খাওয়ারের মাধ্যমে ইমানটাকে আমি নষ্ট করাইতে চাই। তোমরা শুকরের গোশ ভুনা করো, মুসলমানদের জন্য খাদ্য রেডি করো, পানি রেডি করো। এটা সাধারণ কোনো পানি নয়, মদ মিশ্রিত পানি। এই 2টা খাবার মুসলমানদেরকে দিয়ে আসো, কিন্তু এইটা দিয়ে আসবে এবং খাদ্যর বর্ণনা দিয়ে আসবে, মুসলমান যেন না জেনে যেন না খায়। আমি জানতে চাই, এই খিদের জ্বালায় হলেও শুকরের গোশ জানবে, তারপরেও তারা খাবে। শুকরের গোশ জানবে, তারপরেও তারা ছাড়বে না। শুকরের গোশ তারা জানার পরেও যখন খাবে, আমি বাদশাহ, আমি আমার জিদে আমি বিজয় হয়ে যাব, আর মুসলমানের ইমান নষ্ট হয়ে যাবে। যে কথা সেই কাজ, প্ল্যান যেন সাকসেস হয়। শুকরের ভুনা গোশ দেওয়া হলো, মদ মিশ্রিত পানি দেওয়া হলো, প্রত্যেকেরই জায়গায় যখন পাঠিয়ে দেওয়া হয়, এবং সাথে সাথে বলল, ওগো মুসলমানেরা, ওরে আব্দুল্লাহ, তোদের জন্য খাবারের বাজেট হয়েছে। এই খাবার যেমন তেমন খাবার নয়, শুকরের ভুনা খাদ্য তোকে দেওয়া হয়েছে। এইদিকে তার আগে ডাক্তার বলছিল, ওগো বাদশাহ, মুসলমানদের এমন অবস্থা, যে খাবার দেবেন ওই খাবারে খেয়ে ফেলবে, কোনো ডান বাম দেখবে না, কোনো চিন্তা ফিকির করবে না, যা দিবেন তাই খেয়ে ফেলবে। এই জন্য বাদশাহ বলছিল, ডাইরেক্ট খাদ্য দিলে হবে না, আগে তাদেরকে বলতে হবে এটা ওই খাদ্য। এরপরেও যদি খায়, মুসলমানের ইমান নষ্ট হয়ে যায়, আর মুসলমানের ইমান নষ্ট হতে দেরি, আমি বাদশাহ, আমার প্ল্যান সাকসেস হতে দেরি হবে না। সম্মানিত হাজির, যখন ওই সাহাবীদেরকে
খাদ্য দেওয়া হলো, পানি দেওয়া হলো, আর সঙ্গে সঙ্গে বলল এটা হলো শুকরের ভুনাকৃত গোশত, আর এটা হলো পানি আর মদ মিশ্রিত পানি, এই তোমাদের দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে তাদেরকে বলল, দেখ দেখ দেখ, এই হারাম খাদ্য আমাদের সামনে থেকে সরায়, যদি আমাদের সামনে থেকে যদি না সরাস তাহলে এই খাবারের উপরে এত জোরে লাথি মারব এই দেশের জালিম বাদশার সামনে গিয়ে পড়বে। ঈমান ছোট না বড়? আসতে বললেন কেন? ছোট না বড়? হায় রে, খিদার সময় আমাদের সামনে যা আছে ডান বাম না তাকায় চিন্তা করো, আগে জান বাঁচানো ফরজ। আমরা আগে ফতোয়া খুঁজতাম, হায় রে ওই ফতোয়া এইটা কইছে, কোন রকমের জান বাঁচানো ফরজ। কিন্তু সাহাবীরা তারা চিন্তা করেছে আমার সবকিছু হয়ে যাক কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জন্য আমার দ্বারা ইসলামের বিন্দু মাত্র ক্ষতি হবে, আঙ্গুল তুলে ইসলামের জন্য বদনাম করবে, রবকে নিয়ে বদনাম করবে, উপহাস করবে, আমার নবীকে নিয়ে বদনাম করবে, উপহাস করবে, আমরা মুসলমান কোনদিন বরদাস্ত করতে পারবো না। যখন এই কথা বলল তারা এসে বাদশাকে বলল, বাদশা ঈমান মুসলমানের এমন ঈমান, এমন মজবুত ঈমান আমরা দেখি নাই। তারা যখন হুঙ্কার দিল আমাদের কাছে মনে হলো 21 দিন কেন একটা সেকেন্ডও মুসলমান মনে হয় না খেয়ে আছে। এত মজবুত তাদের ঈমান, আর এত বলিষ্ঠ কণ্ঠ দিয়ে আমাদেরকে এমন জোরে ধমক দিয়েছে, আমাদের বোঝা হয়ে গিয়েছে এরা যেমন তেমন কোন মুসলমান। সম্মানিত হাজিরিন, বাদশা বড় পেরেশান। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোন কিছুই বলে না, বাদশার মেজাজ গরম, দুইজনকে ডাক দিল, তৈলের ভিতরে নিক্ষেপ করলো। আব্দুল্লাহ দেখার পর চোখ দিয়ে দর দর করে পানি ফেলে। বাদশা মনে মনে চিন্তা করে, এবার মনে হয় লাইনে আসছে আব্দুল্লাহ, মৃত্যুর ভয়ে মনে হয় কান্নাকাটি করে। বাদশা বলে, আব্দুল্লাহ এই কান্না যদি আরো আগে কান্দিস তাহলে তোর দুই ভাই মরতো না। আব্দুল্লাহ রে, মনে হয় ঈমানের কালিমা ছেড়ে দিয়ে বাপ দাদার ধর্মের দিকে ফিরে আসবি নাকি আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, আরে জালিম আমি কেন কাঁদি তুই জানিস না? আরে জালিম আমি কেন কাঁদি তুই কে জানিস? ওই যে দুই ভাই যাদেরকে তৈলের ভিতরে নিক্ষেপ করা হয়েছে, শোন শোন, আমরা সব সময় প্রতিযোগিতা করতাম, ও যদি দান করতো তাহলে আমি দান করতাম, ও যদি যুদ্ধে যাইতো তাহলে আমি যুদ্ধে যাইতাম, ও যদি কোরআন তেলাওয়াত করতো আমি কোরআন তেলাওয়াত করতাম, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করতাম। কিন্তু জালিম আমার ওই দুই ভাই আর শাহাদাতের পেয়ালা পান করেছে আমার আগে, এই কারণে রব্বে কারিমের কাছে কান্নাকাটি করি আর বলি, আল্লাহ আজ আমি আমার ভাইয়ের প্রতিযোগিতায় আমি হেরে গেলাম, এই জন্যই আমি কাঁদি। আমি কি মৃত্যুর ভয়ে কাঁদি নাকি? বাদশা চিন্তা করলো আর আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ আমার সব কিছু জানা হয়ে গেছে, বোঝা হয়ে গিয়েছে, মুসলমান এমন একটা জাত, এমন একটা গোষ্ঠী, মুসলমান এমন একটা দল কোন হামলা মামলার ভয় পায় না, কোন রকম জুলুম নির্যাতন নিপীড়ন স্টিম রোলার হলেও মুসলমান বিন্দু মাত্র জন্য দমন হয় না। মুসলমান তার ঈমান কখনো কোনদিন কোন অবস্থায় নষ্ট হতে দেয় না। ও আব্দুল্লাহ, আমি তোর কাছে একটা জিনিস আবদার করবো, তুই আবদারটা রাখবি কিনা বল? আব্দুল্লাহ বলল, বল, কোনো অসুবিধা নাই। এখন আপনি টাপনি বা তুই তামারি শুরু হয়ে গিয়েছে, মুসলমানের ঈমানি পাওয়ার চলে আসছে। ওই বাদশা বলল, আরে আব্দুল্লাহ আমি তোদেরকে ছেড়ে দিব, তোদেরকে মুক্তি দিব, শর্ত হলো একটা রে আব্দুল্লাহ, সেটা হলো আব্দুল্লাহ তোর কপালে একটু আমি চুমু খাবো, এই চুমু খাইতে দিবি কিনা বল? এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বাদশা যখন এই কথা বলল, আব্দুল্লাহ বলল, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু চুমু খাইতে পারিস। শুধু এই 17 জন কেন, এই 15 জন কেন, আরো আমাদের যে সমস্ত মুসলমান ভাইরা আছে, এই এক চুমুর বিনিময়ে সকল মুসলমানদেরকে আজাদ করে দিতে হবে। সম্মানিত হাজির,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কয়জন, আরো জোরে কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাপ, প্রথম নাম্বার তোমাদের গুণ হবে আমি রব, আমাকে রব বলে মেনে নাও। আর দ্বিতীয় নাম্বার তোমাদের ভিতরে আমি গুণ দেখতে চাই সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকা। তোমার উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চলবে, তোমার পাতার বিড়ির কিন্তু তোমার অফার হবে, তোমার কিন্তু বেনসনের অফার হবে, এক কাপ চায়ের অফার হবে, তোমার কিন্তু একটা টোস এবং একটা লুঙ্গি বিভিন্ন জাকাতের শাড়ির অফার হবে। ও বান্দা, তোমার ঈমানটাকে যদি তুমি বিক্রি না করে ইস্তেকামতের সহিত যদি তুমি থাকো, দুই নাম্বার চিটারি বাটপারে যদি না করো, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ওয়াদা দিলাম তোমারও পুরস্কার দান করব দুইটা। প্রথম নাম্বার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব, তোমার মৃত্যুর সময় ঈমানে কালেমা নসিব হয়ে যাবে। আর দ্বিতীয় নাম্বার পুরস্কার আমি তোমাকে দান করব, মৃত্যুবরণ করতে দেরি, ওই জায়গাটা জান্নাত হতে দেরি হবে না। সম্মানিত হাজিরিন, তাফসীরে দুররে মানসুরের ভিতরে পাওয়া যায় নবীজি যখন মেরাজে যাইতেছেন জিবরাইল আলাইহিস সালামের সাথে বাইতুল মুকাদ্দাস থেকে সকল নবীদের সাথে কৌশল বিনিময় কথাবার্তা বলা শেষ, যখন উপরে রওনা হবে এমত অবস্থায় নবীজি হঠাৎ করে বলল, ও জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার নাকের ভিতরে জান্নাতের ঘেরান পাওয়া যায়। ও ভাই জিবরাইল, যে জান্নাতের সফরে যাইতেছি ওই জান্নাত কি নিকটে নাকি, চলে আসলাম নাকি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জান্নাতে যাইতেছে ওই জান্নাত তো অনেক দূরে, কিন্তু আপনার নাকের ভিতরে যে ঘেরান এসেছে এটা কোনো মিথ্যা কথা নয়, মিথ্যা ঘেরান নয়, এটা দুনিয়ার একটা ছোট্ট একটা জায়গা, ওই জায়গাটা আল্লাহ তাআলা জান্নাতের জায়গা হিসাবে কবুল করে নিয়েছে। নবীজি বললেন, জিবরাইল এটা কেমন কথা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সফরটা আপনার জন্য শিক্ষা সফর। কিসের সফর? জোরে বলেন না, কিসের সফর? আমাদের সমাজের শিক্ষা সফরটা কেমন একটু মিলায় নেন। হ্যাঁ রে, সারাটা জীবন কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসা লেখাপড়া করলো, শিক্ষা সফরে যখন যায় লালন সেতু দেখতে যায়, ওখানে গিয়ে কি শেখে? T+N = লুলু, সমান কি? কথা বলেন, সমান কি? এতদিন প্র্যাকটিক্যাল করতে পারি না, গার্জিয়ানের চাপাচাপি করার কারণে এবং শিক্ষকের নজরদারির কারণে T+M = লুলু হয়ে যায়। কোথায় গিয়ে? লালন শাহ ব্রিজের ওই জায়গায় গিয়ে। হায় রে শিক্ষা সফর, এমন শিক্ষা সফরে আমার সন্তান যদি যায়, বিশ্বাস করো তুমি হাজী হতে পারো, গাজী হতে পারো, মুফতি মুহাদ্দিস হতে পারো, মাদ্রাসা করতে পারো, মসজিদ করতে পারো, খোদার কসম এমন শিক্ষায় যদি শিক্ষা সফরে যদি তোমার সন্তান যদি যায়, তোমার কন্যা যদি যায়, তোমার ছেলে যদি যায়, আর প্রকাশ্য গুনাহ করার কারণে ওই পিতা মাতার কবরে কোনো মাপ হবে না। সম্মানিত হাজিরিন, নবীজি বললেন, ও জিবরাইল, ঘটনাটা আমি একটু শুনতে চাই। জিবরাইল বলল, গো নবীজি, এই সফরটা আপনার জন্য শিক্ষা সফর, যাইতে যাইতে ঘটনাটা আপনাকে আমি বলতে চাই। ও গো নবীজি, আপনার আগে আপনার একজন ভাই ছিল, নাম হলো মুসা কালিমুল্লাহ। কি বললাম? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব? কষ্ট হচ্ছে কার? একটু হাত তুলে দেখান তো। সম্মানিত হাজির, নবীজি বললেন, ও জিবরাইল, হ্যাঁ আমার ওই ভাইয়ের নাম শুনেছেন, নাম মুসা কালিমুল্লাহ। রবের সাথে কথা বলার কারণে নাম হলো কথা বলনেওয়ালা নবী, রবের সাথে কথা বলনেওয়ালা নবী। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই ভাইয়ের সময় একজন জালিম ছিল, নাম তার ফেরাউন। ওই ফেরাউনের বাড়িতে একজন দাসী ছিল, কাজের মেয়ে ছিল, মহিলা ছিল, নাম তার মাসেতা। কি নাম বললাম? একটু জোরে বলেন না, কি নাম বললাম?
এই মা সেতা গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের হাতে হাত রেখে রবের উপরে ঈমান এনেছে, মুসা আলাইহিস সালামের কালিমা গ্রহণ করে নিয়েছে। কিন্তু কেউ জানে না, একদিন হঠাৎ করে ফেরাউনের পালিত কন্যার চুল আঁচড়ে দিচ্ছিল মা সেতা, কিন্তু চিরুনিটা যখন হাত থেকে পড়ে গিয়েছে, মা সেতা মনের ভুলে ওই চিরুনিটা যখন ওঠায়, ওই সময় মা সেতা যা বলেছিল বর্তমান সময় আমরা কি বলতে চাই কি চাই না? কি ব্যাপার, কথা বলেন না, চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, ওই দিন ওই সময় মা সেতা যা বলেছিল আজকেও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটু আমার সাথে জবান করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মা সেতা যখন বিসমিল্লাহ পড়ল, ফেরাউনের পালিত কন্যা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। মা সেতার দিকে তাকিয়ে বলে, এ মা সেতা, কি বললি এটা? জীবনে তো কোনোদিন শুনি নাই, এমন কোনোদিন শুনি নাই, প্রশংসা শুনি নাই। আমার মনে হয় তুই আমার বাবার প্রশংসা করছিস মনে হয় মা সেতা। মা সেতার সঙ্গে সঙ্গে জিভে কামড় খেয়ে চিন্তা করে, আজ যখন সত্য প্রকাশ হয়ে গিয়েছে, আমি মা সেতা আমার জীবন চলে যাক, সবকিছু ধ্বংস হয়ে যাক, কিন্তু আমি মা সেতা আর বাম রামের কাছে বিন্দু মাত্র মাথা নত করব না। সম্মানিত হাজির, মা সেতা বলল, আরে না, তোর বাবার কেন প্রশংসা করব? আমি তো প্রশংসা করেছি এমন একজন রবের, যিনি আসমান জমিনের মালিক, সমস্ত সৃষ্টির মালিক, তোমার আমার মালিক। শুধুমাত্র তাই নয়, তোমার বাবা যে জানি, তোমার বাবার ও মালিক যিনি আমার রব, তিনি, তার নাম হলো আল্লাহ। যখন এই কথা বলল, ফেরাউনের পালিত কন্যা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। মনে মনে চিন্তা করলো, সর্বনাশে আবার কেমন মেসেজ শুনলাম। জন্মের পরের থেকে জানলাম, শুনলাম, বুঝলাম আমার বাবা তিনি হলো খোদা হুদা, আবার নতুন করে কোন খোদার মেসেজ দেয় মা সেতা? এটা তো একটু যাচাই বাছাই করার দরকার। ফেরাউনের পালিত কন্যা দৌড়ায় চলে গেল। যাওয়ার পর লক্ষ্য করে দেখে ফেরাউন মিটিং নিয়ে ব্যস্ত। ফেরাউনের পালিত কন্যা বলে, বাবা তুমি এইদিকে মিটিং নিয়ে ব্যস্ত আছো, আর ঘরের ভিতরে কখন কোন সময় যে ইঁদুর ঢুকেছে, শত্রু ঢুকেছে, তোমার তো কোনো খোঁজ না। বাবা তোমার সাথে আমি পার্সোনাল কথা বলতে চাই, সবগুলোরে আউট করে দাও। ফেরাউন বলল, হামান কেউ কয়, হা, ও টাককে আগে সরাও। কারে? ওই টাকটারে আগে সরাও, ওই হলো ক্রিমিনাল, ওরা আগে সরাও। ফেরাউন মনে মনে চিন্তা করে, কিরে আমার মেয়ে তো জীবনে এমন কথা বলে না, আজ কেন এমন কথা কয়? ফেরাউন হামানকে বলল, বন্ধু সব সময় ওঠা বসা চলাফেরা তোমার নিয়ে চলছে রে বন্ধু, আজ তোমার কুবুদ্ধির কারণে আজ আমি খোদা হুদা হয়ে গিয়েছি। ও বন্ধু, আমার মেয়ে বলে কথা, একটু বাইরে যাও। ফেরাউন মনে মনে চিন্তা করে, মনে লাগে ভয়, না জানি কি হয়। আজ সর্বপ্রথম আমার বন্ধু আমাকে যখন আলাদা করতেছে, ডালমে কুচকালা হয়, আমারও একটু কান পেটে শোনা দরকার। আমার বন্ধু আমার নিয়ে ষড়যন্ত্র করে কিনা একটু একটু জানা দরকার। সম্মানিত হাজির, ফেরাউনের পালিত কন্যা বলল, ওগো আমার বাবা, তোমার কাছে আমি জানতে চাই আমার রব যিনি, তার পরিচয়টা একটু তুমি বলো। ফেরাউন চিন্তা করে, সর্বনাশী আবার কেমন কথা, এতদিন পর্যন্ত কেউ তো কোনোদিন কোনো কথা বলার সাহস পাই নাই, এই সাবজেক্টটা কেউ মাথায় আনে নাই। আর মাথায় আনলো তা আনলো, আমার বাড়ির ভিতর থেকে আনলো, আমার কন্যায় আনলো, তাহলে তার মগজের ভিতরে এই মেসেজ কে ঢুকিয়ে দিল? ফেরাউন বলল, মা এমন কথা কেন বলো? ফেরাউনের পালিত কন্যা বলে, বাবা অত তো বুঝি না, আমি তোমার কাছে জানতে চাই আমার রবকে, রবের পরিচয় দাও। ফেরাউন বলল, ও মা তোমার রব তো আমি। এবার ফেরাউনের মেয়ে বলল, ও বাবা আমার রব যদি তুমি হও, তাহলে তোমার রবকে, তার পরিচয় আমার একটু শোনাও। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার।
সম্মানিত হাজির, যখন এই কথা বলল ফেরাউনের বুঝতে বাকি নাই। ফেরাউন বলল, মা তোমাকে এই ক্রিমিনাল কে শিখাইছে রে মা, এটা আমার একটু জানাও। ও বাবা, কেউ না আমাদের বাড়িতে যে কাজের মেয়ে মা সেটা, এই মা সেটা আমার এই মেসেজটা দিয়েছে। ফেরাউনের বুঝতে বাকি নাই, ঘরের ভিতরে শত্রু ঢুকে গিয়েছে। হাই রে, আইনা মা সেটা কোথায়? মা সেটাকে আনা হলো। ফেরাউন বলল, এই মা সেটা আমি যেটা শুনেছি এটা সত্য নাকি মিথ্যা? মা সেটা বলল, আরে জালিম, তোর মেয়ে তোকে কি বলছে এটা আমি জানি না, কিন্তু শুনে রাখ, আমি বলেছি তোর মেয়েকে আমার খোদা তো তিনি সমগ্র আসমান জমিনের মালিক, তিনি শুধুমাত্র তাই নয়, তোর বাবা জালিম, তোর বাবা জালিমেরও খোদা আমাদের রব, তিনি হলেন আল্লাহ। ফেরাউনের সামনে একজন মহিলা, তার সামনে আঙুল উঁচু করে কথা বলা। বর্তমান সময় জো বাইডেনের সামনে কেউ যদি আঙুল নিয়ে কথাবার্তা বলে, বর্তমান সময় রাশিয়ার প্রেসিডেন্টের সামনে আঙুল তুলে কথাবার্তা বলা, এই সময় থেকে ওই সময় আরো বেশি টাফ ছিল। কেননা ফেরাউন সব রাজত্ব কায়েম করা শুরু করে দিয়েছে, এমনকি নিজেকে খোদা বলে দাবি করেছে। এমন কঠিন মুহূর্তের ভিতরে ফেরাউনকে যখন ওই মা সেটা আঙুল তুলে কথা বলে, ফেরাউন মনে মনে চিন্তা করে, সর্বনাশ, এই সবকিছু এ জানলো কেমনে, কিভাবে জানলো? ফেরাউন বলল, মা সেটা এখনো সময় আছে, কেউ জানি নাই, আমি তোকে বলতে চাই, অর্ধেক সম্পদ তোকে দিয়ে দেওয়া হবে, কেউ যেন না জানে। আমার বাড়িতে কাজ করার কোনো প্রয়োজন নাই, মিশরের ভিতরে তোকে ধনী বানিয়ে দেওয়া হবে। তুই ওই বাপ দাদা ধর্মকে কেন ছেড়ে দিয়েছিস? ওই সমস্ত ধর্ম বর্ণ সবকিছু ছেড়ে দিয়ে বাপ দাদা ধর্মের ভিতরে চলে আয়, আমি ফেরাউন তোকে ধনী বানিয়ে দিব, আমি সবকিছু দিয়ে দেব, তোর কোনো চিন্তা থাকবে না। মা সেটা সঙ্গে সঙ্গে বলল, আরে জালিম, জীবন চলে যাবে, সম্পদ চলে যাবে, সবকিছু চলে যাবে, এটা আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই রে। কিন্তু যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালিমা গ্রহণ করেছি, ঈমান নামক নিয়ামত পেয়ে গিয়েছি, বিশ্বাস কর। আরে জালিম, দুনিয়ার থেকে আমার কাছে আমার ঈমান সব থেকে বেশি মজা লাগে। সম্মানিত হাজির, ফেরাউন বড় টেনশনে পড়ে গেল, কি করা যায়? ওইদিকে হামান আড়ি পেতে কান পেতে শুনতেছিল। হামান চিন্তা করে, এই মুহূর্তে আমার বন্ধু বিপদে পড়ে গিয়েছে, এখন তো 2 নাম্বার চিটারি বাটপারে বুদ্ধি দেওয়া লাগে। হামান চলে এসে বলে, বন্ধু বাহির করে দিয়েছিলে তো দিলে, কিন্তু বুদ্ধি তো লাগবে আমার কাছ থেকে। ও বন্ধু, চিন্তা করো না, টেনশন করো না, আমার কুবুদ্ধিতে যদি তুমি খোদা হতে পারো, হুদা হতে পারো, ও বন্ধু, এখান থেকেও আমি তোমার মুসিবত থেকে আমি তোমাকে আসান দিতে পারবো, চিন্তা থেকে তোমার পরিত্রাণ দিতে পারবো, কোনো টেনশন করো না। ওগো বন্ধু, আমি যতটুকু জানলাম, যতটুকু বুঝলাম, এই মাসে তার 1টা 2টা নয়, 5টি সন্তান আছে। ও বন্ধু, এই 5টি সন্তানকে যদি কোনো রিমান্ড দেওয়া হয়, এই 5টি সন্তানকে যদি শাস্তি দেওয়া হয়, এমনিতে মহিলা মানুষ, আর তার সামনে তার সন্তানের যদি আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, তাহলে মার মনটা নরম হয়ে যায়। ওই মা তার কাছে, অর্থাৎ তোমার কাছে ধরা দিতে বাধ্য হয়ে যায়। ফেরাউন সঙ্গে সঙ্গে হামানকে জড়িয়ে ধরে, বন্ধু, আজ আমি আমার মেয়ের কথা অনুযায়ী তোকে সরিয়ে দিয়েছিলাম, বড় ভুল করে ফেলেছি রে বন্ধু। বিপদের সময় বন্ধু, সুখের সময় বন্ধু, তুই আমার বন্ধু, আর কোনদিন তোকে আমি এমন কাজ করব না বন্ধু, মাফ করে দে। ফেরাউন বলল, বন্ধু তাড়াতাড়ি শুরু করে দাও, কেননা এটা যদি লিক হয়ে যায় তাহলে তো আমার রাজ্য টিকায় রাখা বড় মুসিবত হয়ে যায়। হামান তার বড় সন্তানকে আনার জন্য ব্যবস্থা করে দিল। এইদিকে মা সে তার 2 হাতের ভিতরে প্রেক, পায়ের ভিতরে প্রেক, তক্তার সাথে প্রেক মেরে দাও, আর সামনে বড় ডেগ, ডেগের ভিতরে তৈল জ্বালানো শুরু করে দেয়, টকবক করে তৈল জ্বলে।
একের পর এক তল যখন টকবক করে নড়ে, এমন তো অবস্থায় ফেরাউন এসে বলে, মা সেটা এখনো সময় আছে, ঈমান ছাড়বি কিনা বল। তুই যদি ঈমান ছেড়ে দিস তাহলে তোর কোনো ক্ষতি হবে না, তোর সন্তানদেরও কোনো ক্ষতি হবে না। ওরে মা সেটা এখনো বল, ঈমান ছাড়বি কিনা। মা সেটা কোনো কথা বলে না, চোখটা জমিনের দিকে দিয়ে দর দর করে চোখ দিয়ে পানি ফেলে আর বলে, আল্লাহ, গোপন রাখতে পারতাম কিন্তু রাখি নাই। আমার কাছে মনে হয়েছে ওরা তোমার এই ধর্ম, তোমার এই মেসেজটা প্রকাশ্য করে দেওয়া। এই জন্য যদি আমার জীবন যায় যাক, এই জন্য যদি আমার সম্পদ যায় যাক, কোনো অসুবিধা নাই, কিন্তু রবের স্লোগান, রবের মেসেজ আমি মা সেটা কখনো নিচু হতে দিব না। ফেরাউন লক্ষ্য করে দেখে মা সেটা কোনো কথা বলে না। বড় সন্তানকে মায়ের সামনে যখন তৈলের ভিতরে নিক্ষেপ করা হয়, তাফসিরে দুররে মানসুরের ভিতরে লেখে, নিক্ষেপ করতে দেরি ওই তৈলটা এমন এমন গরম ছিল, ওই তৈলটা এমন গরম ছিল, ওই বড় সন্তান তৈলের ভিতরে এমন ভাবে কেমন জন্য ঘাস খেড় কোটার মতন ভেসে উঠছে। রক্ত মাংসটা তৈলের সাথে আলাদা হয়ে গিয়েছে, আর হাড় গুলা খেড় কোটার মতো আলাদা হয়ে গিয়েছে। মা সেটা তার বড় সন্তানের মৃত্যুটা দিকে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ, এমন কোন পরীক্ষা নিও না যে পরীক্ষায় আমি মহিলা মানুষ, আমি নাদান, আমি নাকান্দা দুর্বল, আমি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো না। ফেরাউন লক্ষ্য করে দেখে মা সেটার ভিতরে কোনো পরিবর্তন নাই। ফেরাউনের মেজাজ গরম, দ্বিতীয় সন্তানকে ডেকে আনা হলো। অনুরূপ ভাবে দ্বিতীয় সন্তানকেও মা সেটার সামনে তৈলের ভিতরে নিক্ষেপ করলো। তৈলের ভিতরে নিক্ষেপ করার পর ফেরাউন লক্ষ্য করে দেখে মায়ের ভিতরে কোনো পরিবর্তন নাই। মা সেটা আগেও যেমন এখনো তেমন, তার ঈমানের ভিতরে কোন রকম 2 নাম্বার সিটারে বাটপারি পায় না। ফেরাউন মনে মনে চিন্তা করে, সর্বনাশ, এমন জালিম মা তো আমি কোনোদিন দেখি নাই। একবার তুই শুধু বলবি রব্বুকুমুল আলা, আমাকে রব বলে তুই স্বীকার করে নিবি, আমি তোকেও ছেড়ে দিব, তোর সন্তানদেরকেও ছেড়ে দিব। কিন্তু তোর মতন জালিম মা আমি কোনোদিন দেখি নাই। সামান্য ঈমানের কারণে দুইটা সন্তানকে তৈলের ভিতরে নিক্ষেপ করা হলো। মা সেটা সঙ্গে সঙ্গে বলল, আরে জালিম, সামান্য ঈমান বলবি না? আরে জালিম, পুরা দুনিয়া যদি একদিকে হয়ে যায়, আর আমি মা সেটা, আমার কাছে ঈমানটা কত মজবুত জানিস নাকি? পুরা দুনিয়া একদিকে, আমি মা সেটা, আমার ঈমান অন্যদিকে। সম্মানিত হাজির, ফেরাউনের মেজাজ গরম। তৃতীয় সন্তানকে নিয়ে আসা হলো, একই কায়দায় তাকেও তৈলের ভিতরে নিক্ষেপ করা হলো। একের পর এক 4টা সন্তানকে তৈলের ভিতরে যখন নিক্ষেপ করলো, মা সে তার ভিতরে কোনো পরিবর্তন নাই, বিন্দু মাত্র এহসাস, অনুভূতি শক্তি তার ভিতরে নাই, কোন রকম কষ্ট, কোন রকম আফসোস নাই, কোনো ব্যথা নাই। ফেরাউন বড় টেনশন হয়ে গেল। ফেরাউন তার বন্ধুকে ডাক দিয়ে বলে, ওরে বন্ধু হামান, এই পর্যন্ত যত কুপরামর্শ, ভালো পরামর্শ দিয়েছিস, প্রত্যেকটা পরামর্শে সাকসেস হয়েছি, কিন্তু বন্ধু আজ কি পরামর্শ দিলা, এই পরামর্শে তো উত্তীর্ণ হতে পারলাম না। একটা দুইটা নয়, 4টা সন্তান মায়ের সামনে তৈলের ভিতরে নিক্ষেপ করা হলো। কিন্তু ওই মা সেটা, ওই মহিলা কেমন মহিলা, যার ঈমানের ভিতরে কোন রকম পরিবর্তন নাই। ও বন্ধু, আমার বোঝা হয়ে গিয়েছে এই মা সেটার ঈমানের কাছে আমি ফেরাউন, আমি বিজয় হতে পারবো না। হামান বলল, আরে বন্ধু, সুখের সময় আমি, দুঃখের সময় আমি, চিন্তা করো না, টেনশন করো না। আরেকটা সন্তান আছে, মাসে তার দুধের বাচ্চা, আমি দেখে আসছি ওই দুধের বাচ্চা দোলনায় ঘুমাইতেছে। ও বন্ধু, দুধের বাচ্চাকে নিয়ে আসা হোক, আর দুধের বাচ্চাকে যদি তৈলের ভিতরে নিক্ষেপ করা হয়, ও বন্ধু, এই যে সন্তানগুলা তারা তো মাকে মা বলে ডাকছে, মায়ের আওয়াজ ওই সন্তানের আওয়াজ মা শুনছে, সুতরাং দরদ ভালোবাসা একটু কম হয়ে গিয়েছে। কিন্তু দুধের বাচ্চা এখনো মা বলে ডাকি নাই, মা মার আওয়াজ
ওই মাসে তা শুনে নাই। সুতরাং ওই ছোট বাচ্চাকে যদি তৈলের ভিতরে নিক্ষেপ করতে হয়, তখন মাসে তা চিন্তা করবে আমার দুধের বাচ্চাটাকে ছেড়ে দে, আমার দুধের বাচ্চা আমাকে এখনো মা বলে ডাকি নাই। সুতরাং এই অপশনে, এই সুযোগে আপনাকে রব বলে ডাকবে। সুতরাং আপনি টেনশন করেন না, চিন্তা করবেন না। ফেরাউন বলল, আরে বন্ধু, এই কারণে তোকে আমি আমার কাছের মানুষ বানিয়েছি, তোর পরামর্শ ছাড়া আমি একটা কদমও সামনে যাই না। ঠিক আছে, যে কাজ সেই কাজ হোক, যে চিন্তা সেই কাজ। ছোট্ট বাচ্চা কোথায়? ওই দুধের বাচ্চাকে নিয়ে আয়। মাসেতা যখন এই কথা শুনলো, চোখ দিয়ে দর দর করে পানি ফেললো। মাসেতা ইমানটা কচুর পাতার পানির মতো টলমল টলমল করে। এই বুঝি মাসেতার ইমানটা মনে হয় এখনই হয়তো বা স্লিপ করবে। মাসেতা মনে হয় এই মুহূর্তে এখন বেঈমান হয়ে যাবে, কেননা দুধের বাচ্চা ওই তৈলের ভিতরে যখন নিক্ষেপ করবে, মাসেতা অজান্তে, মাসেতা অনিচ্ছাকৃত ভাবে মনে হয় ওই ফেরাউনকে রব বলে ডেকে নেবে। মাসেতার ইমান কেমন যেন টলমল টলমল করে। দুধের বাচ্চাকে নিয়ে আসা হলো। ফেরাউন বলল, মাসেতা, তোর মতন এত জালিম মা আমি কোনোদিন দেখি নাই। মাসেতা, এখনো সময় আছে, আমাকে রব বলে ডেকে নে। আমাকে যদি রব বলে ডেকে নিস, তাহলে তোকেও কিছু বলবো না, দুধের বাচ্চাকেও কিছু বলবো না, এখনো সময় আছে, আমাকে রব বলে মেনে নে। মাসেতা কোনো কথা বলে না। দুধের বাচ্চাকে নিয়ে যখন ওই তৈলের ভিতরে নিক্ষেপ করেছে, নিক্ষেপ করতে দেরি মাসেতার ইমানটা কেমন যেন টলমল টলমল করে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখে, আমার মাসেতার ভিতরে আমি রব দুইটা গুণ পেয়েছি। এক নাম্বার, রবকে রব বলে মেনে নেওয়া। দ্বিতীয় নাম্বার, সুম্মাস্তাকামু, ইস্তেকামতের সহিত আমার মাসেতা থাকছে। আমার মাসেতা ইস্তেকামত থাকার কারণে আমার মাসেতা একটা দুইটা নয়, 4টে সন্তানকে কুরবানি দিয়ে দিয়েছে। কিন্তু আমার মাসেতা সে তার রবের উপরে ইস্তেকামত থেকে পিছপা হয় নাই। সুতরাং আমি দুইটা গুণ পেয়ে গিয়েছি। আমি আমার মাসেতার পুরস্কার দান করব দুইটা। প্রথম নাম্বার পুরস্কার, আমার মাসেতা মৃত্যুবরণ করতে দেরি, আমার মাসেতা ইমানি মৃত্যুবরণ হতে দেরি হবে না। আর দ্বিতীয় নাম্বার পুরস্কার, আমার মাসেতা মৃত্যুবরণ করতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মাসেতার ওই জায়গাটা জান্নাত করতে দেরি করব না। সম্মানিত হাজিরিন, সময় বড় সংক্ষিপ্ত। মাসেতার ইমানটা যখন কচুর পাতার মতো যখন টলমল টলমল করে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখে আমার মাসেতার ইমানটা দুর্বল, মজবুত করা লাগবে। দুধের বাচ্চা এখনো পর্যন্ত কোনো কথা বলতে পারে না। কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসীরের ভিতরে পাওয়া যায় 1 বছর অথবা 1 বছরের কম। সুতরাং 1 বছর অথবা 1 বছরের কম বাচ্চা, তারা কথা বলতে পারে না। দুধের বাচ্চাকে যখন তৈলের ভিতরে নিক্ষেপ করা হলো, ওই দুধের বাচ্চার জবান আল্লাহ তাআলা কুদরতে ভাবে খুলে দিল। এটা জবান করে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওই দুধের বাচ্চা তৈলের ভিতর থেকে তার মাকে বলল, ইয়া উম্মি আসসাবর আসসাবর ইলাল জান্নাহ। ও মা, চিন্তা করিস না, টেনশন করিস না। এটা কিন্তু হামান কামান ও শুনতে পায় না, ফেরাউন কিন্তু শুনতে পায় না, ফেরাউনের পালিত কন্যা শুনতে পায় না, কেউ শুনতে পায় না। কিন্তু মাসেতা ওই তৈলের ভিতর থেকে দুধের বাচ্চার কণ্ঠের আওয়াজ শুনতে পায়। ওই মাকে তার দুধের বাচ্চা সান্ত্বনা দিয়ে বলে, ইয়া উম্মি, হে আমার মা, আসসাবর আসসাবর ইলাল জান্নাহ, চিন্তা করবি না, টেনশন করবি না। তুই মনে করতেছিস আমি তৈলের ভিতরে আছি, না না না, আমি তৈলের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে জান্নাত বরাদ্দ করেছে, ওই জান্নাতের ভিতরে আমি আছি। আর জালিম তোকেও, ওই জালিম তোকেও তৈলের ভিতরে নিক্ষেপ করবে। সুতরাং আল্লাহ তাআলা তোর এবং আমার যে জান্নাতের ভিতরে রাখবে, ওই জান্নাতটা আমার সামনে তুলে ধরেছে। মা, তুই টেনশন করিস না, চিন্তা করিস না, একটু পরে তোর এবং আমার সাথে মোলাকাত হবে। সম্মানিত হাজিরিন,
দুধের বাচ্চার হাড়গুলো খেড়খুটার মতো যখন ভেসে উঠলো, মা সেটা চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এবার ফেরাউন এসে বলল, মা সেটা কানলি তো কানলে, আগে কানলি না কেন? এখন হয়তো বা তোর সিরিয়াল, এই কারণে ভয় পাইতেছিস। ও মা সেটা বল না, বল একবার বল, রব্বুকুমুল আলা, আমি তোকে ছেড়ে দিব, কোনো অসুবিধা হবে না। মা সেটা বলল, আরে জালিম, আমি কেন কাঁদি জানিস? আমি চিন্তা করতেছি, রবের বলতেছি, আল্লাহ কেন তুমি 5টি সন্তান দিলে? এই 5টি সন্তান না দিয়ে যদি তুমি আমার 100 সন্তান দিতে, আর প্রতিটা সন্তান তোমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমি মা সেটা কুরবানি করে দিতাম, বিন্দু মাত্র আমার কোনো কষ্ট হতো না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ফেরাউনের মেজাজ গরম। ফেরাউন মাসে তার হাত পা বেঁধে ফেললো। ফেরাউনকে তৈলের ভিতরে যখন নিক্ষেপ করবে, ফেরাউন বলল, মাসে তা দীর্ঘদিন তুই আমার বাড়িতে কাজ করেছিস, অনেক বিশ্বস্ততা, সুতরাং আমি তোর একটা অপশন দিতে চাই, মৃত্যুর আগে তোর কোনো চাহিদা, তামান্না, আকাঙ্ক্ষা আছে কিনা বল। ফেরাউনের দিকে তাকিয়ে মাসে তা বলল, জানি কোনো আশা আকাঙ্ক্ষা নাই, তবে হ্যাঁ, আমার ওই দুধের বাচ্চা যার হাড়গুলো খেড়খুটার মতন ভেসে উঠছে, ও জানি, আমি জানি আমাকেও তুই তৈলের ভিতরে নিক্ষেপ করবি। আরে জানি, আমাকে তৈলের ভিতরে নিক্ষেপ করার পর আমার যে হাড়গুলো খেড়খুটার মতো ভেসে উঠবে, আমার হাড় আর আমার ওই দুধের বাচ্চার হাড়গুলো এক জায়গায় করে কোনো একটা জায়গায়, ওই যে বাইতুল মুকদ্দাস, এই বাইতুল মুকদ্দাসের ওখানে দাফন করে দিবি, এইটাই হলো আমার তামান্না, আকাঙ্ক্ষা। যখন এই কথা বলল, ফেরাউন বলল, আরে জালিম, তোর মতো এমন জালিম মহিলা আমি দেখি নাই, তোর মতো এমন জালিম মা আমি দেখি নাই। মনে করেছিলাম শেষ সময় হয়তো বা আমার কাছে মাফ চাবি, ক্ষমা চাবি, অসুবিধা নাই, এইটাই করা হবে। ফেরাউন ওই মাসে তাকে তৈলের ভিতরে নিক্ষেপ করলো, হাড়গুলো নিল, দুধের বাচ্চার হাড়গুলো নিল, বাইতুল মুকদ্দাসের মাকদিস দুইটাই বলা যায়, ওখানে দাফন করলো। মনে আছে কিনা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাকের ভিতরে যে জান্নাতের ঘেরান, এই জান্নাত ওই জান্নাত নয়, এটা হলো দুনিয়ার জান্নাত। ওগো নবীজি, ওই দিন ফেরাউন ওই মাসেতা এবং মাসেতার পালিত, মাসেতার দুধের বাচ্চার হাড়গুলো যেখানে দাফন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী মাসেতার ওই দাফনকৃত জায়গাটা আল্লাহ তাআলা জান্নাত হিসেবে কবুল করে নিয়েছে।